আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের গরু ঘরের গরমের সমস্যার সমাধান করে ফেললাম। মূলত আমাদের গরু ঘরে যে ফ্যানটা ছিল এটা বাতাস নাই বললেই চলে। তো এই ফ্যানটা চালু করে রাখার পরে যে বাতাসটা হয় এই বাতাসটাতে গরুর গরম মানায় না। মানে গরুগুলার শরীরে এই বাতাসে মানায় না আর কি। তো গরুগুলার শরীরে এমনিতেই প্রচুর গরম। ফ্যান চালু করে রাখার পরও দেখি গরুগুলা হাঁফাইতে থাকে। তো এর আগে তো ৩ বার ৪ বার করে গোসল করে দিতাম। তো এখন যে ফ্যান এনে লাগাইছি এগুলো হচ্ছে চাইনা ফ্যান। তো এগুলো হালকা পাতলার মধ্যে, তবে এগুলো চালু করলে যেমন মনে হয় হেলিকপ্টার চালু করে রাখছে। তো এর বাতাস প্রচুর। এগুলো লাগানোর পরে দেখি গরু ঘর একদম এসির মতো ঠান্ডা হয়ে গেছে। মূলত এসিও এর কাছে হার মানবে। এর প্রচুর বাতাস। বাতাস খাওয়ার জন্য আমার ভাতিজাটাও এখানে এসে পড়ছে। তো এর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। তো আর এই সিঁড়ির নিচেও বাছুরগুলো এখানে একটা ফ্যান লাগিয়ে দিলেই হবে। তো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এখানেও একটা ফ্যান লাগিয়ে দেব। আর এই ফ্যানের আরেকটা যে উপকার হচ্ছে যে ফ্যানের বাতাসের কারণে মশা আশেপাশে আসতে পারে না। তো এটা থেকেও বাঁচলাম যে খড় পুড়ে ধুমা বা কয়েল দিতে হবে না। ফ্যানের বাতাসই চলবে, মনে করেন গরুও ঠান্ডা থাকবে এবং মশা মুক্ত থাকতে পারবে। তো এই যে যে ছোট বাছুরটা এখানে প্রচুর মশা। আর এখানে ফ্যান লাগানোর আর একটা উদ্দেশ্য হচ্ছে মশাগুলোর জন্য। এখানে যদি একটা ফ্যান লাগিয়ে দিই তাহলে এই বাছুরটার আশেপাশে আর কোনো মশা থাকতে পারবে না, কারণ ফ্যানের বাতাসের স্পিডটা প্রচুর। আর গরু ঘরের ভিতরে তো এখন আর কোনো মশা ঢুকতেই পারবে না, কারণ প্রচুর বাতাস। আর এই যে ফ্যানটা লাগানোর পরে গরু ঘর প্রচুর শীতের মতো হয়ে থাকে, মানে শীতল হয়ে থাকে আর কি। তো যাই হোক, গরুগুলো এখন একটু আরামে থাকতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।